আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে পারফেক্ট চমচম মিষ্টি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি সুজি দিয়ে চমচম মিষ্টিটা বানাবো। এই জন্যে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং নিয়েছি 1 কাপ সুজি। এবার সুজিটা আমি 2 মিনিটের মতো লো হিটে ভেজে নিব। সুজিটা আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব 2 কাপ লিকুইড দুধ। এবার আমি আস্তে আস্তে সুজিটা নাড়ব লো হিটে, জালটা বেশি বাড়াবো না, তাহলে পুড়ে যাবে। দিয়ে দিলাম 1 চামচ চিনি, দিয়ে দিলাম 1 চামচ ঘি। আপনারা বাটারও ব্যবহার করতে পারেন, আমি ঘিটা দিয়ে নিলাম। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আবার 1 চামচ ঘি দিয়ে দিলাম। মোট 2 চামচ ঘি আমি ব্যবহার করেছি। এবার আমি যতক্ষণ ডোটা রেডি না হয় ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। আমার মনে হচ্ছিল ডোটা শক্ত হয়ে গেছে, এই জন্যে আবার হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। এবার সুজিটা আমি আস্তে আস্তে নাড়তে থাকবো, জালটা বেশি বাড়াবো না, তাহলে পুড়ে যাবে। আমার সুজিটা প্রায় রেডি হয়ে গেছে, দেখেন প্যানের গায়ের থেকে উঠে আসতেছে। এবার মাটিতে এটা ঢেলে নিব। এবার মিষ্টি বানানোর জন্যে আমি শিরা তৈরিটা করে নিব। শিরা তৈরি করার জন্যে আমি 1.5 কাপ চিনি নিয়েছি। 1.5 কাপ চিনির জন্যে আমি 2 কাপ পানি ব্যবহার করেছি। দিয়ে দিলাম 3টা এলাচ। এবার আমি আস্তে আস্তে নাড়ব চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত। চিনিটা গলে গেছে, এবার বলক এসেছে। এবার আমি একটা সাইডে রেখে দিব। এবার আমি ডোটা রেডি করে নিচ্ছি। এই জন্য আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর অল্প একটুখানি বেকিং পাউডার। আমি বেকিং সোডা ব্যবহার করি নাই, বেকিং পাউডারটা ব্যবহার করেছি। ডোটা আমি 5-6 মিনিটের মতো মথে নিব, যাতে শক্ত ভাব না থাকে আর মিষ্টিটাও খুব সুন্দর হবে। আমার মথা হয়ে গেছে। এবার হাত পরিষ্কার করে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার আমি গোল গোল করে প্রথম শেপ দিয়ে নিব। এবার আমি চমচমের মতো লম্বা করে একটু শেপ দিয়ে নিচ্ছি। এভাবে আমি বানাচ্ছি মিষ্টিগুলো, এভাবে আস্তে আস্তে বানিয়ে নিব। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করবেন। আপনারাও বাসায় এভাবে মিষ্টি বানিয়ে খাবেন, দোকানে যাওয়া লাগবে না। যে কোনো মিষ্টি আপনি বাসায় বানাতে পারবেন। আমার মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। এবার আমি ভাজার জন্যে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। এবার আমি মিষ্টিগুলো আস্তে আস্তে ভেজে নিব। মিষ্টিগুলো ভাজার জন্যে আমি চুলার জালটা কমিয়ে দিয়েছি, কারণ বেশি জালে ভাজলে মিষ্টিগুলো পুড়ে যাবে, ভিতরের সাইডটা বেশি ভালো হবে না। এজন্যে এটার জালটা কমিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। মিষ্টিগুলা লাল লাল করে ভেজে নেব। মিষ্টিগুলা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা জালি দিয়ে এগুলা সব তেল ঝরিয়ে একটা বাটির মধ্যে উঠিয়ে নিব। মিষ্টি শিরাটা এখনও গরম আছে। এই গরম শিরার মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এবং 3-4 ঘন্টার জন্য এটা ঢেকে রেখে দিচ্ছি। 3-4 ঘন্টা পরে ফিরে আসলাম। দেখেন মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে গেছে এবং অনেক সফট হয়েছে। আমি একটা মিষ্টি আপনাদের কেটে দেখাচ্ছি। দেখেন ভিতরটা কত সুন্দর সফট হয়েছে, খেতেও অনেক মজা হবে আশা করি। আপনারা সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।